হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে সুমিতকে আমি ডিউটি দিয়ে দিয়েছিলাম দুধ অর্ডার করার জন্য। সুমিত ফ্লিপকার্ট থেকে দুধ অর্ডার করেছে। দেখো কতগুলো টেট্রা প্যাক অর্ডার করেছে কারণ প্যাকেটের দুধগুলো কেটে যাচ্ছে, জানো তো, ওই কারণে আমি একটা নিয়ে কি করি, ততক্ষণ তুমি নিয়ে এসো। এখন 9:30 বাজে, দুধ কেটে যাচ্ছে, জানো তো, ওই জন্য চলো চা করি। আর এই দুধটা অর্ডার করার কারণ একটাই, দোকান থেকে যে লিকুইড দুধের প্যাকেটগুলো হয় না, ওগুলো এনে রাখলে কি বলতো, একটা প্যাকেটের দুধ তো আমরা খেয়ে শেষ করতে পারি না, যেহেতু আমরা চা ছাড়া দুধের কোনো কিছুতেই ব্যবহার করি না। সেই কারণে অর্ধেক দুধটা পড়ে থাকে। আর যদি কোনো ভুলবশত আমি ফ্রিজের মধ্যে রাখতে যদি ভুলে যাই না, পুরো দুধটা কেটে যায়। আর যার ফলে ছানা খেতে হয়। ডেলি ডেলি ছানা খেতে না সুমিত ভালোবাসে না আমি। সেই কারণে এই প্যাকেটগুলো অর্ডার করা হয়েছে ছোট ছোট। একটা ভাঙলে দুজনের 3 কাপ বা 2 কাপ হয়ে যায় চা। আর যেহেতু আমরা জল ইউজ করি না, তাই জন্য এইটা আমাদের জন্য পারফেক্ট। তা দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে একদম সকালের চায়ের সাথে আজকের ব্লগটা শুরু করেছি। আজকে সারাদিন তোমাদের সাথেই থাকবো আমি, তোমরাও থাকো আমার সাথে। তবে আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই পুরো ব্লগটা দেখার পরে তোমরা একটা লাইক করে পাশে থাকবে সাবস্ক্রাইব করে। তাহলে চলো সকালে চাটা তৈরি করে নিই। আর কে কে চা খাবে চলে এসো আমার সাথে, একসাথে বসে সকালের আড্ডা বসিয়ে একদম চা খাবো, সুমিত, আমি আর তোমাদের মধ্যে যারা আসতে চাও তারা। চলো চাটা বানিয়ে নিই। চা হয়ে গেছে বানানো। এই চাটা খেয়ে না আমাদের বেরোতে হবে বাজারে, কারণ ঘরে মাছ ফাছ কিছু নেই, তাই কিছু মাছ আনতে যাব সোদপুর বাজারে। চলো চাটা খেয়ে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজ এই ব্লগটা শুরু করছি। সকাল 9টা থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, কিন্তু ব্লগটা শুরু করা হয়নি। বানাচ্ছিলাম চা। আর আজ আমার কিছু ডেলিভারি হওয়ার আছে অ্যামাজন থেকে। না চলে এসো। তা কেয়ারফুলভাবে চাটা রাখতে হবে। সকালে উঠে একটাই কাজ, চাটা খাওয়া। চশমা নিতে ভুলে গেছি, তাই আমি ছুটে ছুটে এলাম। চলে চশমাটা নিই, নালে বাইরে বেরোলে বিপদ আছে, মাথা যন্ত্রণা হয়ে যাবে। শ্বশুরমশাইকে ফোন করলাম। শ্বশুরমশাই একটা কি বলবো, আর বললো একটা কথা, শুনে খারাপ লাগলো। দাঁড়াও চশমাটা পরি। দাঁড়াও, ওকে জিজ্ঞেস করি ওর নেবে নাকি। তোমার সানগ্লাস নেবো? হ্যাঁ কি গো, তোমার সানগ্লাস নেবো? না কি রোদ্দুর, বসবো বাবু? বসো, প্রচুর রোদ্দুর বাবু। চলো বসেছি।
আজ আকাশটা দেখে মনে হচ্ছে না যে রাতে বৃষ্টি হবে। হ্যাঁ, আর যেই সন্ধ্যেটা ঘনিয়ে আসবে অন্ধকার হয়ে একদম বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, আনাজগুলো শুকিয়ে গেছে। একটু শাক নেবো বাবু, জানো তো শাক ঠাক না খেলে শরীরটা খারাপ। চলে এসছি মার্কেট। এই বাজারটার নাম কি? বাজার। সত্যি তো? এ দেখো, এই বাজারটা থেকে শুধু পাট শাক নিয়ে এবার যাবো মাছ বাজারের ভেতরে। বাবা, শীতটা বিশাল গরম। শীত কি গরম, বিশাল গরম শীতটা, মাথা ফাথা ঘেমে গেল। এই বাজারটা অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমাদের ঘরে রয়েছে। আমি মাছ নিতে এসেছি, খারকোল পাতা ছিল কিন্তু তুমি খাও না খারকোল পাতা। এই তো ধনে পাতা নাই, পুদিনা পাতা আছে। এরকমগুলো? হ্যাঁ হ্যাঁ, সবুজগুলো সাদাগুলো? লালটা এক নাকি? ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমার চশমা হয়। আমি কি করে জানবো? ফেলে দিয়েছো? এ খালি চশমা হারায়, কি জানি কেন। আমার মনে হয় এটা আমি পড়েছি, আমি তো রোদের দিকে তাকাতেই পারবো না, ওই জন্য আমার পড়তে হবে। দারুণ রোদ্দুর। দেখো, আমরা এখান দিয়ে আসি বাজার করতে। লাগলো না? এইখানে আমরা গাড়ি রাখি, এখানে 10 টাকা করে সন্ধেবেলা গাড়ি রাখলে নেয়, দিনের বেলা রাখলে নেয় না। কেন? লোকটা থাকে না। সন্ধেবেলা গাড়ি যদি ওখানে রাখা হয় 10 টাকা করে উনি চার্জ নেয়, আর সকালবেলা রাখলে চার্জ নেয় না, কারণ উনি থাকেন না, কাজে যায়। ভালোই সন্ধেবেলা ওনার বিজনেস হয়ে যায়, আড্ডাও মারা হয়, ইনকামও হয়। মোটামুটি পার ডে 500-600 টাকা। হ্যাঁ, পার ডে 600-700 তো হয়ে যায়, কারণ ওরকম গাড়ি থাকে। তবে 100 টাকা তো হয় বেশি হয়, কেন যায় আসে তো ওই জন্য। ওখান থেকে মাত্র 3-4 টাকা হয়। সন্ধ্যেবেলা আড্ডাও মারা হয়, পয়সাও ইনকাম হয়। চলো, এত রোদে বাজার ফাজার তো হলো। মাছ নিয়েছি অনেক রকমের, ভোলা মাছ নিয়েছি, কাতলা মাছ নিয়েছি, আর একটা কি যেন মাছ নিলাম, বাড়িতে গেলে বুঝতে পারবো। ও, ডাবের জল খাবা? এই যে ডাব, না এইটা ভালো নয়, ফাটা। চলো, এই দেখো, কেউ চেনো? সোদপুর থেকে কারা কারা দেখছো? এটা কোন জায়গাটা বলো তো? অনেক দিন পর তালের শ্বাস পেয়েছি, সাথে নিয়েছি জামরুল, 2 রকমের ফল নিয়েছি, আর 2 রকমের জামরুল নিয়েছি, জানো তো, লাল কালার সাদা কালার। আমার জামরুল খেতে বেশ ভালো লাগে। আর কয়দিন আমার ব্লগে না অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, কারণ কিছু কিছু মুহূর্ত এমন চলে আসছে না, ক্যামেরাটা হাতে থাকে না, তাই জন্য ক্যাপচার করে তোমাদেরকে দেখাতে পারছি না। তবে আমার হাত দিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে, বলছি তোমাদের আগে কি। ব্রেকফাস্টে দেখে নাও কি আছে, পরোটা আর আলুর দম। এটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। ব্যাস, চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজে কটা জানো? বেলা 12টা। এখন 12টার সময় যদি 4টে পরোটা, ওর 2টো আমার 2টো যদি খাই আমরা, তোমরা ভাবতে পারছো যে আমরা দুপুরে খেতে পারবো? কি করবো, খিদে পেয়ে গেছে এখন, ওই জন্য।
ব্রেকফাস্ট খেয়েই চলে এসেছি এদিকে রান্নাবান্নার সরঞ্জাম করতে। আজ সুমিত আমাকে পাট শাক ছাড়িয়ে দিচ্ছে আর এদিকে আমি যা রান্না করব সেটার আনাজগুলো কাটছি। এবার আমি বলি কি দুর্ঘটনাটা হয়েছে। কদিন আগে না ঘরে ডাস্টিং করতে করতে আমার যে স্ট্যান্ড ল্যাম্পটা আছে ওইটা আমারই হাত দিয়ে ভুলবশত লাইটের বাল্বটা ভেঙে গেছে। আর এমনভাবে ভেঙেছে ওটা কিছুতেই জোড়া লাগছে না। দেখি সন্ধেবেলা বাইরে বেরোলে একটু ঠিক করার চেষ্টা করব দোকানে নিয়ে গিয়ে, কারণ ওইটা না থাকলে না ঘরের মধ্যে আমার একদম মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। কারণ ওই ল্যাম্পটা জ্বালিয়ে আমি সন্ধেবেলা একদম সফট মিউজিক চালিয়ে শুয়ে থাকি, বসে থাকি, ভিডিও এডিটিং করি। আমার ওই সন্ধেবেলার মুহূর্তটা ওই লাইটটা না হলে ভালোই লাগে না। দেখো কত বেলা হয়ে গেছে, 1:34 হয়ে গেছে। চলো আর বেশি কথা বলে ব্লগটা লম্বা করব না, ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমি দেখা করছি আমার পরবর্তী নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।